পিপুল শাক বাটা মাছের ঝোল বানানোর জন্য এখানে বেশ কিছুটা বাটা মাছ নিয়েছি, সেটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি এই শাকের ডগাগুলোই শুধু নেব মাছের ঝোল বানানোর জন্য। তো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কয়েক টুকরো আলু আমি কেটে নেব। এখন বাটা মাছের নুন হলুদ মাখিয়ে রাখবো। রেখে এদিকে আমি কড়াই বসিয়ে তাতে কাঁচা পাকা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, গোলমরিচ শুকনো কড়াইতে নেড়ে আমি শিলে রেখে দিলাম। ঠান্ডা করে এটাকে আমি বেটে নেব। এখন মশলাটা বাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি তুলে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে হলুদ চিটিয়ে নুন হলুদ মাখানো মাছগুলি একে একে ছেড়ে দেব। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, নুন হলুদ আর বাটা মশলা দিয়ে বাটি ধোয়া জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এই সময় পিপুল শাকটা দিয়ে ভাজা মাছটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে মাছ মজে এসছে, ঝোলও একদম রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এই শাকের উপকারিতা অনেক গুণ, তো মাছে ভাতে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।